এই দেখো উঠেই শুরু। এই দেখো আজকে কিন্তু মাংস নিয়ে এসছে, দেখো কিভাবে হাত ধরে। আসো সাবধানে, টাটা। এখন কিন্তু বাজে ভোর 5টা। ঘুম ভেঙে গেছিল, তারপর দেখি ওর বাবাও উঠে গেছে আর ও কিভাবে শুয়ে আছে তোমরা শুধু দেখ। তোর আর শোয়া কিন্তু একদমই ভালো না। ও রয়েছে কোথায়, ওর জায়গা কোথায়। এই দেখো উঠেই শুরু করে দিয়েছে কান্না। শরীরটা ওর ভালো না, যেহেতু জ্বর কাশিটা এখনো কমেনি জানো। কে মা, কি কি, আসো আসো আসো। ঘুমটাও ভালোভাবে কাটছে না। আসো, এখন বাজে কটা দেখো, 10টা প্রায় বাজতে চললো। তো রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করে যাক। আজকে কিন্তু শুভ সপ্তমী, আজকে সপ্তমীর দিন। তো তোমাদেরকে সবাইকে প্রথমেই জানাচ্ছি আমার মানে মন থেকে, অন্তর থেকে, যে সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আর বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটা দেখাতে পারি কিনা জানি না, তবে কিছু কিছু জিনিস চলো তোমাদেরকে দেখাচ্ছি। কতটুকু ভিডিও করতে পারবো তাও জানি না, তো চলো দেখাচ্ছি কতটুকু কি দেখাতে পারি। চলো আজকের দিনটাকে শেয়ার করছি তোমাদের সাথে। আজকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে। এই দেখো আজকেও কিন্তু মাংস নিয়ে এসছে। কেন বলো তো নিয়ে এসছে মাংসটা, পরে বলছি, তোমাদেরকে আগে দেখাইনি। এই যে দেখো এইদিকে মাংস নিয়ে এসছে, আর এইদিকে কিন্তু আমি তোরার জন্য একটু ফেনা ভাত বলতে গেলা ভাত করছি, আর এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছি। চলো দেখাচ্ছি তোরা কি শুরু করেছে। চলো চলো, এই দেখো কি করতেছিস, বাটিগুলা ফেলতেছিস। এই যে তোর বাবা আসছে, দেখ কি করে এখন তোর বাবা, দেখিস। ওই পাড়ার মুখের মধ্যে কে ভাই এত নোংরা ফেলাই দিয়েছে, এই আমাদের এই পাড়ার সুরাতে এত, মানে এইখান থেকে এত পর্যন্ত, সেটাকে আমি আগুন ধরাই দিতে পারি। কি অবস্থাকে ফিসনামি করতে বোঝা কিভাবে নিয়ে উঠানে গিয়ে দেখো বাটিটাকে ফেলে দিল, এখান থেকে থাপ থাপ করে সব জিনিস নিয়ে ফেলে দিচ্ছে। আজকে দেখো রোদের কি তেজ, দেখতে পাচ্ছ আজকে কি রোদ, কি বলবো। এই পূজাতে এত রোদ থাকলে না ভালোই লাগে না, এত রোদ ভালো লাগে না। এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে এসছে কি বলো তো, এই দেখছো এক্ষুনি পড়ে গেছিল। এদিকে পরোটা নিয়ে এসছে, এদিকে মিষ্টি নিয়ে এসছে, এরকম প্লাস্টিকটা উড়ে পড়ে গেল। আচ্ছা এদিকে পরোটা, সবজি আর হচ্ছে মিষ্টি। এখন এগুলো খাবো আমরা, ঠিক আছে। যেহেতু ওই জুতোটা রেখে আসলাম, টান মারে নিতে যাবে বাকি, আর লাল জুতো উঠাইলাম। তুই ওইদিকে যাচ্ছিস কেন রে বারবার, কেন রে? তো এইদিকে দেখো এখন কিন্তু তোরা একদম রেডি হয়ে গেছে ঘোরার জন্য। হ্যাঁ তুই রেডি হয়েছে, এদিকে মা রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দুজনকেই। এখন কিন্তু আমি যাচ্ছি না, তোমাদের দাদা ভাই আর হচ্ছে এদিকে মা আর হচ্ছে তোরা যাচ্ছে। হ্যাঁ দিদি চয়ে দেখো কিভাবে হাত ধরে টেনে টেনে নিচ্ছে, দেখতে পাচ্ছ? দিদিয়ার সঙ্গে যাবে, খুব আনন্দ, খুব আনন্দ। ওরা এখন স্কুটি করে একটু যাবে, ঘুরে আসবে, তারপর আমি যাব। আমি কিন্তু এখন যাচ্ছি না, আমি পরে যাব, ওরা আগে ঘুরে আসুক তারপর আমি যাব। এখন তোরা যাচ্ছে আর হচ্ছে ওর বাবা আর হচ্ছে মা যাচ্ছে, তিনজনে মিলে যাচ্ছে। তো আমি ততক্ষণে একটু রেডি হতে থাকি। এখন সবে বাজে 7টা।
উঠতে পারবা? মেয়েটা তো আসছে পেছনে। হ্যাঁ, আসো সাবধানে, টাটা। তো চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এলো, এখন কি কি নিয়ে এসছে। প্রথমে দেখাই স্যালাড, পাপড় ভাজা, চিপস, হ্যাঁ চিপস আছে, যাই হোক মটন মনে হয়, মাটন, এই মটন তো না, চিকেন। ও আচ্ছা চিকেন। এটার মধ্যে ফ্রাইড রাইস আছে নাকি দেখো, তাহলে বুঝতে পারবো এটা চিকেন কিনা। হবে গো? হ্যাঁ হয়ে যাবে, দেখো ভালো হ্যাঁ দেখাচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার একদম ক্লিয়ার। আরেকটাতে আছে এটা পনির, তারপরে হচ্ছে এখানে ওই একই। স্যালাড, চিপস, একই রকম সব। আর হচ্ছে এটা তো পোলাও না? হ্যাঁ পোলাওটা গরম আছে কিন্তু, মনে হয় গরম। হ্যাঁ গরম। এটা কি ঢেলে ফেলবা একদম বাটিতে? পোলাও কেন ওইটাতে থাকলে অসুবিধা নেই। ফয়েল প্যাকে রাখা না ভালো লাগে না। এগুলো তো নিয়ে এলো, এখন এগুলো বাটিতে ঢেলে রাখবো, তোমাদের দাদাভাই কিছু ফাইলে না রাখতে। এখন বাজে 8টা, আমরা এখন ঘুরে আসবো, রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। দেখো ফুল লুক আমার। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এখন আমরা বেরোবো, তো চলো এখন রেডি, এগুলো সব বাটিতে ঢালি, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমাকে আজকে এই সাজে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলো না। এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম ঘুরতে যাওয়ার। তো দেখো এদিকে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, আর আজকে সপ্তমী, তাই দেখো রাস্তায় কত ভিড়। ভাবতে পারছো সপ্তমীতেই যদি এরকম ভিড় হয়, অষ্টমী নবমী দশমী এগুলো তো রয়েই গেছে। আসলে আমি বাড়িতে থাকবো না, কালকে বাপের বাড়ি যাব, সেই জন্য আজকেই কিন্তু ঘুরে নিচ্ছি ভালোভাবে। তো সব জায়গার নাম যেহেতু আমি জানি না, এত কিছু নাম কিন্তু আমি বলতে পারবো না। তবে সবগুলো প্যান্ডেল কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে। এই রাস্তা দিয়ে যাওয়া, এই স্কুটিতে করে ঘোরা আমার খুবই ভালো লাগে। কালকে আমি বাপের বাড়ি যাচ্ছি, অষ্টমী আর নবমী দশমী ওখানেই কাটাবো, তারপর কিন্তু আসবো লক্ষ্মী পুজোয় বাড়ি চলে আসবো, লক্ষ্মী পুজোর আগেই। তবে কিছুদিন একটু বাপের বাড়িতেও কাটিয়ে আসি, কারণ অনেক দিন থেকে বাপের বাড়ি যাই না। শ্বশুরবাড়িতে তো এই পঞ্চমী বলে সরি তৃতীয়ার থেকে ঘোরা শুরু করেছি, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এখানে কিন্তু দ্বিতীয়ার থেকেই শুরু হয়ে গেছিল ঘোরাফেরা। তবে প্যান্ডেল সেরকম হচ্ছিল না, তোমরা তো সবই দেখেছো ব্লগে, যারা যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই দেখেছো। সেরকম কিন্তু দ্বিতীয়ার থেকে সেরকম প্যান্ডেল হয়নি, কিন্তু আমরা ঘোরা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। তবে তৃতীয়ার থেকে আমি ভিডিও করা শুরু করেছি। এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি, এখন কোন জায়গায় জানি না, তবে এই জায়গায় কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে এই জায়গাটা ঘুরতে। আর আমি একটু নিজেকেও নিজে ভিডিও করে নিলাম, কারণ আমার তো ভিডিও ধরার মতন কেউ নেই। তোমাদের দাদাভাই আমার ভিডিও এখন ধরবে না, কারণ ও এখন মেয়েকে দেখছে, মেয়েকে মানে মেয়েটা এত হাঁটাহাঁটি করছে, এত মজা করছে, ও তো এখানে এসে কিছুতেই কোলে তো ওঠেই না, এখান থেকে যেতেও চাইছে না, মানে এইরকম একটা পরিস্থিতি। যাই হোক, যেটা বলছিলাম, কালকে বাপের বাড়ি যাব, কারণ সব সময় তো শ্বশুর বাড়িতে থাকি, 3 বছর হয়ে গেল এবছর নিয়ে বিয়ে হওয়ার, 3 বছরের থেকে 1 বছরও বাপের বাড়িতে কিন্তু কাটাইনি। তো এবার হচ্ছে আমার যে ভাস্তি, তার কিন্তু মুখে প্রসাদ দেবে মণ্ডপেই, সেরকমভাবে অনুষ্ঠান করে যেহেতু দিচ্ছে না, সেই জন্য কিন্তু মণ্ডপেই একটু খাইয়ে দেবে, সেটার উপলক্ষেই আমার যাওয়া। তো যাই হোক, আমার তো খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। যাই হোক, এভাবে তো আর যেতে পারতাম না, যেতে দিতও না তোমাদের দাদাভাই, আমাকে কোনো বাড়ি যেতে দেবে না বলেই দিয়েছে, যে দুর্গা পুজো কালী পুজো এগুলো অনুষ্ঠানে কখনোই যেতে দেব না বাড়িতে, এরকমভাবে আমাকে বলে দিয়েছে। তো ভাস্তির জন্য যেতে তো পারছি, এই বছরটাই না হয় একটু বেশি করে আনন্দ করে আসব। তবে একটাই ভয় হচ্ছে, তোর আর একটু জ্বর সর্দি কাশিটা হয়েছে,
জ্বরটা তো কমে গেছে, কিন্তু কাশি আর সর্দিটা কিন্তু ওর কমছেই না। রাতে ঘুমোতে পারে না, সারা রাত বিরক্ত করে, মানে ও ঘুমোতে চায় কিন্তু ও ঘুমোতে পারে না, এতটা ওর কাশি ওঠে। সেটাই একটা চিন্তা করছি বাড়িতে গিয়ে কিভাবে যে ওকে সামলাবো। যাই হোক, তবুও সাহস করে যাচ্ছি, মা আছে, দিদিরা আছে, তারপর বৌদিরা আছে, সবাই আছে, তাই সাহস পাচ্ছি যাওয়ার, সেই জন্যই যাচ্ছি। নইলে এই শরীর খারাপ নিয়ে আমি একদমই যেতাম না। আর এটা জানি এটা হসপিটাল পাড়া, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, একদম কি বলে মদনমোহন বাড়িটা একদম তুলে ধরেছে এখানে, খুব সুন্দর লাগছে। আর আমাদের ভাড়াটিয়া কুসুমের সাথেও দেখা হয়ে গেল। এই মেয়েটার নাম হচ্ছে কুসুম, খুব ভালো মেয়ে। ও আমাদের ভাড়া থাকতো আগে, এখন তো আর নেই। তো ওর সঙ্গেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর দেখো মদনমোহন বাড়ির যে থিমটা করেছে খুবই সুন্দর করেছে, আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আমার তো আজকেই এখানে ঘোরা মানে শেষ, সেই জন্যেই তোমাদের দাদাভাই যে ড্রেসটা দিয়েছে, মানে এই সারারা ড্রেস, এটাই আমি পরে নিয়েছি। আর এদিকে দেখো তোরার কিন্তু এখন আর থাকতে ইচ্ছে করছে না, ওর চোখ এখন ডুলছে, মানে ও এখন ঘুমোবে বাড়িতে গিয়ে, মানে ওর এখন আর ভালো লাগছে না, ও বাড়িতে যেতে চাইছে। তো ভাবছি এখন বাড়িতেই চলে যাব, আর বেশি দেরি করব না, কারণ অনেক জায়গাতেই ঘুরে নিয়েছি, সবগুলো প্যান্ডেল ভালোভাবে দেখেছি, আর হচ্ছে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমি জানি না যে তোমাদেরকে পরের ভিডিওগুলো কবে দেব, দশমীর থেকে এলে তারপরেই ভিডিওগুলো দিতে পারবো, তার আগে কিন্তু দিতে পারবো না। আর এখানে কিন্তু বিটি মাঠে দেখো কত ভিড় আজকেই, মানে আমি তো ভাবছি যে কালকে আর পরশু কি হবে, তাহলে রাস্তা দিয়ে একদম হাঁটাই যাবে না। আর আজকে তো তাও স্কুটিটা রাস্তা দিয়ে মানে ঘুরতে দিচ্ছে, আর অষ্টমী নবমী একদম বন্ধ করে দেবে রাস্তা, পুলিশ টুলিশ থাকবে, তখন আর স্কুটি নিয়ে ঘুরতে পারবো না, তখন এই হেঁটে হেঁটেই ঘুরতে হবে। আর আমি তো থাকবোই না, আমি তো বাড়িই চলে যাব। যাই হোক, তো আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোরা আর একদম ভাল লাগছে না, এখন তোরা বাড়ি যেতে চাইছে, তো চলো বাড়ি যাই। তো আমরা এখন কিন্তু বাড়িতে চলে আসছি। এই দেখো তোরাকে, আসো আসো, তুমি কি বাইরে থাকবা? তাহলে থাকো, আমরা গেলাম। তো এখন কিন্তু বাড়িতে চলে এসছি, এখন 10:30 11টার মতন বাজে। এখন প্রচন্ড গরম লাগছে বন্ধুরা, প্রচন্ড গরম। আরে আসতে তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম কি হলো না হলো, কতদূর কি করতে পেরেছি ভিডিওটা। আর বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড গরম লাগছিল আর প্রচন্ড ভিড়, আর আমার করতেও ইচ্ছে করছিল না ভিডিও, সেই জন্য কিন্তু আর ভিডিও করিনি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, আবার আসছি কালকে অষ্টমীর ভিডিও নিয়ে। অষ্টমীতে আমরা কি করছি না করছি আমি ঠিক জানি না, বলতে পারবো কিনা, তোমাদেরকে সেদিন দেখাতে পারবো কিনা জানি না, তবে ভিডিও করবো অবশ্যই বাড়িতে এসে, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে সব শেষে দেখিয়ে দিলাম আমাদের যে খাওয়াগুলো নিয়ে এসেছিলাম। এই দেখো ফ্রাইড রাইস, পোলাও, মাংস, স্যালাড আর হচ্ছে চিপস, এগুলোই আমাদের আজকের ডিনার। আর এখন খেয়ে দিয়ে ঘুমোতে যাব। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।